সবাইকে জয় যিশু। এই রবিবারের প্রচার। আপনি কি জানেন আপনার জীবনে ঈশ্বর গুরুত্বপূর্ণ না অর্থ? অর্থ কতটা ইম্পর্টেন্ট আপনার জীবনে আর কতটা ঈশ্বর ইম্পর্টেন্ট, আজকে সেই বিষয়টা দেখব। ঈশ্বর হচ্ছেন সমস্ত কিছুর মালিক। ঈশ্বরই সর্বশ্রেষ্ঠ। ঈশ্বর সমস্ত পৃথিবী সৃষ্টি করেছে, আমরা জানি। তাই ঈশ্বর সর্বশ্রেষ্ঠ, কিন্তু অনেকে এটা বিশ্বাস করে না বা বোঝার চেষ্টা করে না। আর্থিক বিশ্বাসের ভিত্তি যদি আমি ঈশ্বরের প্রতি রাখি তাহলে, এবং আমার জীবনযাত্রায় যদি পয়সার থেকে অধিক ঈশ্বরকে দিই এবং পয়সাকে সঠিকভাবে লিড করি, তাহলেই আমার জীবনে অর্থ ব্লেসিংকে আমরা দেখতে পাই। ধরুন একজন ব্যক্তি ঈশ্বরকে বলছে, আমার আপনার দরকার নেই, আমি নিজের উপার্জন নিজে করে নেব এবং টাকা পয়সা সামলাতেও আমি পারি, আমার আপনাকে দরকার নেই। আর ঈশ্বর সেটা দেখে মুচকি হেসে তাকে এইরকম প্রতিক্রিয়া দিলেন। সত্যি সত্যি কি তাই? এটা জাস্ট বোঝাবার জন্য আপনাকে বলছি। তাহলে তোমার নিজের বাতাস মানে অক্সিজেন নিজে তৈরি করো, বা নিজের সময়কে নিজে কন্ট্রোল করো বা আটকাও বা নিয়ে চলো। নিজের শক্তি, শরীরের যে শক্তি, আমরা শক্তির মাধ্যমে কাজ করি, এই শরীর, এই বডি যে আমরা নিয়ে এতটা গর্ব, আমার শক্তি আছে, আমি নিজের ক্ষমতায় করে নেব। অনেকে বলে না, যদি আপনি প্যারালাইসিস থাকেন তাহলে কি করে হবে? আর ঈশ্বর যদি বলে নিজের শক্তি নিজে অর্জন করো, নিজের যাদের সঙ্গে বিজনেস করব বা যাদের কাছে বিক্রি করব সেই ক্রেতাদের তুমি নিজে জোগাড় করো, তাহলে সেই মানুষটা চুপ করে থাকার কিছু পারবে না। কারণ এইগুলো মানুষের হাতে কন্ট্রোলের মধ্যে নেই। কোনো মানুষ এইগুলোকে কন্ট্রোল করতে পারে না। এইগুলো ঈশ্বর দ্বারা আসে। যদি আমরা গীতসংহিতা 1 দেখি, সেখানে উল্লেখ করা আছে ধার্মিকগণ যে কোনো কাজে হাত দেয় তাতেই কৃতকার্য হয়। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনি কি কখনো টাকার বিষয়ে উদ্বিগ্ন হয়েছেন? কখনো কোনো সময় উদ্বিগ্ন হয়েছেন? কঠিন পরিশ্রমের সময় বা পরিকল্পনা করার পরেও কি মনে হয়নি যে এখনো যথেষ্ট নয়, আমি যা কামাচ্ছি সেটা কমপ্লিট নয়, আমি যা ইনকাম করছি সেটা আমার জন্য যথেষ্ট নয়, আমাকে আরো ইনকাম করতে হবে, আরো দরকার, আমার আরো পয়সা দরকার? আমরা সবাই কখনো না কখনো এটা অনুভব করেছি বা ভেবেছি। কিন্তু ঈশ্বর চান আমরা আমাদের আর্থিক বিষয়গুলোকে তার দৃষ্টিভঙ্গি থেকে একবার দেখি। নিজেদের দৃষ্টিভঙ্গি দ্বারা নয়, নিজেদের প্ল্যান অনুসারে নয়, নিজেদের চাহিদা অনুসারে নয়, ঈশ্বরের দৃষ্টিভঙ্গি দ্বারা আমরা দেখি। এই বিষয়টাকে দেখার জন্য আমরা কয়েকটা বাইবেল ভার্স আমরা ইউজ করব, যেটাকে আমরা মূল কি, এই প্রচারের প্রধান কিজ বলতে পারি বা চাবি বলতে পারি এই বাক্যগুলো। প্রথম হচ্ছে গীতসংহিতা তার 24:1। গীতসংহিতা তার 24:1 বলছে, পৃথিবী ও তার সমস্ত বস্তু সদাপ্রহরী, জগৎ ও তন্নিবাসী তাহার। এই পৃথিবীর সমস্ত সৃষ্টি কার? ঈশ্বরের। এবং সমস্ত জগতের মানুষও তার। দ্বিতীয় পয়েন্ট, দ্বিতীয় বাক্য, দ্বিতীয় বিবরণ তার 8 অধ্যায় 18 পদ। দ্বিতীয় বিবরণ তার 8 অধ্যায় 18 পদ বলছে, কিন্তু তোমার ঈশ্বর সদাপ্রভুকে স্মরণে রাখিবে, কেননা তিনি তোমার পিতৃপুরুষদের কাছে আপনার যে নিয়ম বিষয়িক দিব্য করিয়াছিলেন তা অদ্যকার মতো স্থির করণার্থে তিনি তোমাকে ঐশ্বর্য লাভের সামর্থ্য দিলেন। এটা ঈশ্বরের প্রতিজ্ঞা দ্বারা আমরা ঐশ্বর্য লাভ করতে পারি। আমাদের পিতৃপুরুষের কাছে, আমাদের বংশেদের কাছে তিনি প্রতিজ্ঞা করেছে, তাই তিনি আমাদেরকে অর্থ লাভের সামর্থ্য দিলেন। ঈশ্বরের সামর্থ্য ছাড়া সেটা সম্ভব নয়। আমি বাইবেল ভার্সগুলো আপনাকে উল্লেখ করে দেখাতে চাইছি। আসলে আমরা যারা মনে করি যে আমাদের ট্যালেন্ট, আমাদের ক্ষমতায় ঈশ্বরের প্রয়োজন নেই, সব আমরা করে নেব, তাদের জন্য এটা। হগাই ভাববাদীর পুস্তক তার 2 অধ্যায় 8 পদে বলছে, রূপ আমার, স্বর্ণও আমার, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। সোনা রূপ ঈশ্বরের, মানে বলতে গেলে সোজা কথা, ধন সঞ্চয় ঈশ্বরের। এটা কোনো মানুষের কন্ট্রোলের মধ্যে নেই। আপনি মানুষ ঠকিয়ে
অর্থ তো উপার্জন করে নেবেন, কিন্তু শান্তি আনন্দ থাকবে না। যে জায়গায় শান্তি আনন্দ নেই সেখানে সেই অর্থর কোনো মূল্য নেই। কিন্তু অর্থ দ্বারা আপনি নিজের লাইফকে এনজয় করবেন বা লাইফকে নিয়ে আনন্দ করবেন, সেটা ঈশ্বরই দিতে পারে। আমাদের মূল চিন্তাধারা এই বাক্যের প্রতি, আমরা যা কিছু দেখি বা যা কিছু আমাদের কাছে বা যা কিছু স্পর্শ করি, আমরা যা কিছু দেখি, যা কিছু আমাদের আছে বা যা কিছু স্পর্শ করি, সবই কিন্তু অ্যাকচুয়ালি ঈশ্বরের, কোনো মানুষের না। এভরিথিং আমাদের নিজস্ব বলে কিচ্ছু নেই, সমস্ত ঈশ্বরের দেওয়া। একবার এটাকে কিন্তু সিরিয়াসলি চিন্তা করা দরকার। আপনার নিজস্ব কিছু আছে না? ঈশ্বরের তৈরি প্রত্যেকটা বিষয় আছে। একটা বিষয় আছে পৃথিবীতে যেটা ঈশ্বরের তৈরি নয়, আপনি যেটাকে স্পর্শ করতে পারেন, যেটাকে দেখতে পারেন, যেটাকে আছে বলে গর্ব করতে পারেন না। যখন আমরা এই সত্যটি গ্রহণ করি, তখন আমরা চিন্তা করা বন্ধ করি যে আমার কাছে কত আছে। আমরা শুরু করি চিন্তা করা ঈশ্বর যা দিয়েছেন আমি কতটা সঠিকভাবে তা পরিচালনা করছি। ওকে, আরেকবার বলছি, মন দিয়ে শুনি। যখন আমরা এই সত্যটি গ্রহণ করি যে আমাদের তো কিছু নেই, সব কিছু তো ঈশ্বরের, কোনো কিছু আমাদের নয়। একটা সিঙ্গেল জিনিস আপনি বলতে পারবেন না আপনার। এই ঘড়ি, এটা ঈশ্বরের সৃষ্টি, মানুষ তৈরি করেছিল। প্রত্যেকটা পার্টস তো ঈশ্বর দ্বারা এসছে। এই যে যা কিছু দিয়ে তৈরি হয়েছে সমস্ত ঈশ্বরের। তাহলে একটা কিছু আপনি বলতে পারেন, জামা কাপড়, প্রত্যেকটা বিষয় ঈশ্বরের সৃষ্টির মাধ্যম দিয়েই আমরা অন্যভাবে তৈরি করেছি, কিন্তু সমস্ত ঈশ্বরের। যখন আমরা এই সত্যটি গ্রহণ করি, তখন আমরা চিন্তা করা বন্ধ করে দিই যে আমার আছে, আমার কতটা আছে, আমার কতটা আছে। আমার প্রাউডনেস, আমার আমিত্ব সেখানে শেষ হয়ে যায়, কারণ এটা আমার নয়। আর শুরু করি চিন্তা করা ঈশ্বর যা দিয়েছেন আমি কতটা সঠিকভাবে, ঈশ্বর যা দিয়েছেন আমি কতটা সঠিকভাবে তা পরিচালনা করছি। ওকে, কতটা সঠিকভাবে পরিচালনা করছি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঈশ্বর যা দিয়েছে তা আমরা কতটা সঠিকভাবে পরিচর্যা করছি। সঠিকভাবে না বেঠিকভাবে, কতটা সঠিকভাবে আমরা পরিচর্যা করছি। আমেন। তাহলে আসি, এখন আমরা তিনটি পয়েন্ট গুরুত্বভাবে দেখব এই অর্থ নিয়ে। প্রথম পয়েন্ট, ঈশ্বর উৎস, চাকরি নয়। প্রথম পয়েন্ট, ঈশ্বরই আমাদের জীবনের যেন উৎস হয়, চাকরি বা অর্থ নয়। অনেকেই মনে করে যে তাদের চাকরি বা ব্যবসাই তাদের জীবনের উৎস, কিন্তু এটা রিয়েলিটি নয়। চাকরি আর ব্যবসা আপনার জীবন বাঁচাতে পারে না, আপনাকে শক্তি দিতে পারে না, আপনাকে অক্সিজেন দিতে পারে না। কিন্তু চাকরি শুধু একটি মাধ্যম, উৎস সর্বদা ঈশ্বর। মাধ্যম পরিবর্তন হতে পারে, কিন্তু ঈশ্বর কখনো পরিবর্তন হতে পারে না। বাইবেল রেফারেন্স আমরা দেখে নিই যদি। যাত্রা পুস্তক তার 16 অধ্যায় 4 পদ বলছে, যাত্রা পুস্তক তার 16 অধ্যায় 4 পদ বলছে, তখন সদাপ্রভু মোশেকে কহিলেন, দেখো আমি তোমাদের নিমিত্ত স্বর্গ হইতে খাদ্যদ্রব্য বর্ষণ করিব, লোকেরা বাহিরে গিয়া প্রতিদিন দিনের খাদ্য কুড়াইবে, যেন আমি তাহাদের এই পরীক্ষা লই যে তারা আমার ব্যবস্থাতে চলিবে কি না। আমেন। তো ঈশ্বর কোন চাকরির সোর্সে খাদ্য দেয়নি, ঈশ্বর ডাইরেক্টলি খাদ্য দিয়েছিল সে সময়। তো সোর্স বন্ধ হতে পারে, কিন্তু ঈশ্বর বন্ধ হতে পারে না। সোর্স ভুল হতে পারে, ঈশ্বর ভুল হতে পারে না। তাই এটা একজন ব্যক্তিকে মনে রাখা দরকার যে আমার সোর্স যেন ঈশ্বরই হয়। প্রতিদিন স্বর্গ থেকে মান্না নেমে আসতো, ইসরায়েলিরা তা জমিয়ে রাখতে পারতো না, কারণ দিনের খাদ্য দিন ঈশ্বর দিত, প্রতিদিনের মানে এক্সট্রা খাদ্য দিত না। প্রতিদিন তাদেরকে ঈশ্বরের উপরে নির্ভর করতে হতো। আর আমাদেরও উচিত প্রত্যেকদিন এভরিডে ঈশ্বরের উপরে নির্ভর করা উচিত। একবার জীবজন্তুদের দিকে তাকান, তারা বনে না, কাটে না, গোলা ঘরে সঞ্চয় করে না, কিন্তু তবুও দিনের আহার দিন তারা পায়। আমরা তো ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি। ভাবুন, একজন কৃষক জমি চাষ করে, বীজ বপন করে, জল দেয় এবং অপেক্ষা করে, কিন্তু সে কি বৃষ্টি নামাতে পারে? বৃষ্টি নামাবার ক্ষমতা তার নেই না। সে ঈশ্বরের উপরে নির্ভর করে ফসলের জন্য। তাকে সম্পূর্ণভাবে ঈশ্বরের উপরে নির্ভর করতে হয়
যদিও কোনোভাবে কোনো সমুদ্র বা কোথাও থেকে জল নিয়ে আসতে হয়, সেটাও কিন্তু ঈশ্বরেরই জল। আরো আমরাও তাই, আমরা পরিশ্রম করি কিন্তু ফল দেয় ঈশ্বর। প্রতিদিন কাজ শুরু করুন। শুরু করার আগে, আপনার কাজের আগে আপনার জীবনে যেন প্রার্থনা থাকে, ঈশ্বরের কাছে সমর্পণ থাকে। প্রভু, তুমি আমার উৎস, তোমার বেতন নয়, আমার বেতন নয়। প্রভু, তুমি আমার উৎস, আর এই বেতন আমার নয়, এটা তোমার। এই সপ্তাহে আপনার জীবনে 3টি আশীর্বাদ ভাবুন এক্ষুনি। যারা শুনছেন আমি তাদেরকে বলতে চাই, আপনার জীবনে এই সপ্তাহে 3টে আশীর্বাদকে ভাবুন, ফাইন্যান্সিয়াল আশীর্বাদ, যা ঈশ্বরের কাছ থেকে এসেছে, আপনার পরিশ্রম থেকে নয়। 3টে বিষয় যেটা কোনোভাবে ঈশ্বর ছাড়া আর কেউ দিতে পারে না। এমন কিছু ভাবুন যেটা ঘটেছে এই গত সপ্তাহে, যেটা ঘটেছে আপনার জীবনে, যেটা ঘটেছে অলরেডি। 3টে আপনি কল্পনা করুন আর চিন্তা করুন, যে কল্পনা না, অ্যাকচুয়ালি চিন্তা করুন যে আপনার ক্ষমতা ছাড়া, আপনার প্ল্যান ছাড়া যেটা ঈশ্বর দিয়েছে। 3টে বিষয় আপনার পরিশ্রম থেকে নয়। হয়তো কোনো উপহার বা কোনো সুযোগ বা কোনো এমন অনুগ্রহ যেটা আপনি কল্পনাও করেনি। তারপর ঈশ্বরকে ধন্যবাদ দিতে শুরু করি। আজকের বাক্যটা আমি ঠিক আপনাদের সঙ্গে কানেক্টেড হয়ে করার চেষ্টা করছি। আচ্ছা, এই সময় আপনি যদি চিন্তা করেছেন কিছুক্ষণ, 2 মিনিট আপনি ঈশ্বরকে ধন্যবাদ দিন, যে প্রভু, আমি তোমাকে ধন্যবাদ দিই আমার জীবনে তোমার উপহার কারোর মাধ্যম দিয়ে দেবার জন্য। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই আমার জীবনে যে সুযোগ আমি কল্পনা করিনি, আমার চাকরির জন্য বা আমার স্কুল লাইফের জন্য বা আমার ব্যক্তিগত জীবনে কোনো একটা গিফট কেনার জন্য যে সুযোগ করে দিচ্ছ, সেই সুযোগের জন্য তোমাকে ধন্যবাদ দিই। বা অনুগ্রহ, প্রভু তোমাকে ধন্যবাদ দিই তোমার অনুগ্রহের জন্য। আমি একা ছিলাম, তুমি আমার পাশে দাঁড়িয়েছ। আমি অবহেলিত ছিলাম, তুমি আমাকে স্ট্রং করেছ। এই বিষয়গুলো নিয়ে ধন্যবাদ দিই। এই 3টে বিষয় চিন্তা করি। আর এই সময় আমরা হৃদয় থেকে বলি, ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করি এবং বলি, আমার পরে পরে বলুন, আমার চাকরি আমার উৎস নয়। বলুন, আমার চাকরি আমার উৎস নয়, ঈশ্বর আমার উৎস। বলুন, ঈশ্বর আমার উৎস। ওকে, এটা আপনার লাইফে এভরিডে রাখুন। আচ্ছা, আমরা 2 নম্বর পয়েন্টে যাই। মালিক নয় তত্ত্বাবধায়ক। মালিক নয় তত্ত্বাবধায়ক। একজন তত্ত্বাবধায়ক এমন কিছু পরিচালনা করে যা তার নিজের নয়। একজন তত্ত্বাবধায়ক এমন কিছু পরিচালনা করে যা তার নিজের নয়। আপনি আর আমি তত্ত্বাবধায়ক, মালিক নয়, ঈশ্বর মালিক। ঈশ্বর আমাদেরকে তার সম্পত্তির, আমাদের সময়, অর্থ, প্রতিভার তত্ত্বাবধান করতে দিয়েছে। আমরা তার দেখাশোনা করছি। যেই অর্থ, যেই পয়সা, যেই সম্মান, যেই ঐশ্বর্য, যেই জায়গা, ঘর, বাড়ি, যা কিছু পেয়েছি, ঈশ্বর আমাদেরকে দেখাশোনা করতে দিয়েছে। এটা আমাদের নয়। আমরা যেন পারফেক্টলি সেটাকে যত্ন করতে পারি। যার জন্য আমি বহুবার আমাদের মণ্ডলীতে এটা কিন্তু বারবার আমি উল্লেখ করি, আপনার স্যালারি কোনোভাবে পাপ কাজে ব্যবহার হচ্ছে না তো? আপনার অর্থ কোনোভাবে মন্দ কাজে ব্যবহার হচ্ছে না তো? আপনাকে ঈশ্বর এটা দিয়েছে, এটাকে যত্ন করুন, সম্মান করুন, কারণ ঈশ্বর আপনাকে ট্রাস্ট করে। মথি তার 25 অধ্যায় 14 থেকে 30 পদ, মথি তার 25 অধ্যায় 14 থেকে 30 পদে বলছে, 25 অধ্যায় 14 থেকে 30 পদে বলছে, প্রতিভার উপমা প্রত্যেক দাসকে। 1 মিনিট, আমি পয়েন্টটা বার করি। অ্যাকচুয়ালি এখানে মিস হয়ে গেছে, আমি বাইবেল ভার্সটা বার করি। ওকে, 1 মিনিট। মথি তার 25 অধ্যায় 14 থেকে 30। কারণ মনে করো যেন কোনো ব্যক্তি বিদেশে যাইতেছে, তিনি আপন দাসদিগকে ডাকিয়া নিজ সম্পত্তি তাহাদের হস্তে দিয়েছে। এই উপমাটা আপনি জানেন। আর তিনি একজনকে 5 তালান্ত, একজনকে 2 তালান্ত, আর একজনকে 1 তালান্ত দিলেন। যেরূপ যার শক্তি সেইরূপ তাকে দিলেন। এবং পরে এসে যখন সে চাইলেন মালিক, তখন সে কি বলল? আমরা যদি এটা স্টোরিটা পুরো পড়ি, আমি পড়ছি না যেহেতু সময় কম। তখন মালিক কি বলল? যে তোমরা নিয়ে এসো, যার 1 তালান্ত ছিল
যার 3 তালন্ত ছিল 6 তালন্ত করেছে, যার 2 তালন্ত ছিল সে 4 তালন্ত করেছে, আর যার 1 তালন্ত ছিল সে কি করেছিল? মাটির তলায় লুকিয়ে রেখেছিল। আর মালিক কি বলেছে? তুমি উত্তম বিশ্বস্ত, যারা বাড়ি ছিল তাদেরকে বলেছিল তুমি উত্তম বিশ্বস্ত, তোমার যা আছে তোমাকে আরো দেওয়া যাবে। কিন্তু যে মাটির তলায় রেখেছিল, কোনোভাবে তাকে ইউজ করেনি, যেটাকে যত্ন করেনি, যেটাকে সঠিক করেনি, সেই মালিক কি করেছিল? বলেছিল দুষ্ট অলস, এই যা আছে তাও কেড়ে নাও। আজ আমাদের জীবনে আমরা যখন অর্থকে রেসপেক্ট করি না, অর্থকে পারফেক্টলি ইউজ করি না, অর্থকে বাজে কাজে ইউজ হতে দিই, তখন আমরা আশীর্বাদ যুক্ত হই না। আমাদের জীবনে অর্থ ব্লেসিং ম্যাক্সিমাম এই কারণে চলে যায় কারণ আমরা আমাদের অর্থকে বাজে কাজে ব্যবহার করি। খ্রিস্ট ভাই বোন, আপনাকে বুঝতে হবে এটা ঈশ্বর দ্বারা এসছে, আমাদের নয়, এটা ঈশ্বরের। সেটাকে কিভাবে আমরা পারফেক্টলি ইউজ করতে পারি যাতে আমরা আরো অর্থ ব্লেসিং পাই। উদাহরণস্বরূপ চিন্তা করুন, একজন ব্যাংক ম্যানেজার অন্যের টাকা পরিচালনা করে। যদি সে তার নিজের কাজের জন্য ব্যবহার করে তবে সে বিশ্বাসঘাতকতা করে। ঠিক তেমনি ঈশ্বর আমাদের দেন তার সম্পদ পরিচালনার দায়িত্ব, নিজের জন্য নয়, তার গৌরবের জন্য যেন আমরা অর্থকে ইউজ করি এবং আমার জীবনের সাকসেসকে ইউজ করি। আপনার অর্থ ব্যবস্থাপনায় সঙ্গী বা আধ্যাত্মিক পরামর্শদাতার কাছে জবাবদিহি রাখুন। আরো সহজভাবে বলতে গেলে আপনার ব্যবসা, আপনার অর্থ এমন পরামর্শদাতার সঙ্গে ডিসকাস করুন যাতে আপনি সঠিকভাবে সেটাকে ইউজ করতে পারেন, কারণ জবাবদিহিতা থেকেই তত্ত্বাবধান গুণ বেড়ে ওঠে। কেউ যদি আপনাকে কন্ট্রোল করে তাহলে কিন্তু আপনি সঠিক রাস্তায় ইউজ করেন, ভুল করেন না। তাই এটা প্রয়োজন। যদি ঈশ্বর আপনার অর্থে ব্যবহারের দিকে তাকান, তিনি কি বলবেন? আমি বিশ্বস্ত না অপবায়ী? আপনার কাছে যখন তাকাবে আপনি ঈশ্বরকে কি বলবেন? আপনি বিশ্বস্ত না আমি অপবায়ী পুত্র, যে সমস্ত অর্থ নিয়েছি আর নিজের বাহ্যিক কাজে উড়িয়ে দিয়েছি। লাস্ট পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, বিশ্বাসতা আনে বৃদ্ধি বা সাকসেস। বিশ্বাসতা আনে বৃদ্ধি বা সাকসেস। ঈশ্বর ধনী মানুষের নয়, বিশ্বস্ত মানুষের উন্নতি দেন। আমেন। ঈশ্বর ধনী মানুষদের নয় কিন্তু বিশ্বস্ত মানুষদের উন্নতি দেন। বিশ্বাসতা মানে ছোট বিষয় হোক, ধারাবাহিকভাবে অনুব্রত, বা ছোট বিষয় হোক বা বড় বিষয় হোক, আমাদেরকে সবকিছুতে আমাদের বিশ্বস্ত থাকতে হবে। যদি আমরা লুক তার 16 অধ্যায় 10 পদ দেখি, লুক 16 অধ্যায় 10 পদ, যে ক্ষুদ্রতম বিষয় বিশ্বস্ত সে প্রচুর বিষয় বিশ্বস্ত, আর যে ক্ষুদ্রতম বিষয় অধার্মিক সে প্রচুর বিষয় অধার্মিক। হিতোপদেশ দেখুন এখানে বাক্য কি বলছে, যে ক্ষুদ্রতম বিষয় বিশ্বস্ত সে প্রচুর বিষয় বিশ্বস্ত। আমরা ছোট ছোট বিষয়তে বিশ্বস্ত হতে চাই না, আমরা মনে করি বড় বিষয় বিশ্বস্ত হয়ে মানুষকে দেখাবো। কিন্তু আপনি জানেন ছোট বিষয় আপনার লাইফ স্টাইল চেঞ্জ করে, আপনাকে এটা জানা দরকার। তাই যে ক্ষুদ্রতম বিষয় অধিক সে প্রচুর বিষয় অধার্মিক। আবার পড়ছি, যে ক্ষুদ্রতম বিষয় বিশ্বস্ত সে প্রচুর বিষয় বিশ্বস্ত, আর যে ক্ষুদ্রতম বিষয় অধার্মিক সে প্রচুর বিষয় অধার্মিক। হিতোপদেশ 28 অধ্যায় 20 পদ, হিতোপদেশ 28 অধ্যায় 20 পদ, সেখানে বলছে বিশ্বস্ত লোক অনেক আশীর্বাদ পাইবে। মন দিয়ে শুনি, বিশ্বস্ত লোক অনেক আশীর্বাদ পাইবে, কিন্তু যে ধনবান হইবার জন্য তাড়াতাড়ি করে সে অদণ্ডিত থাকবে না। যে বড় লোক হওয়ার জন্য তাড়াতাড়ি করে বা ধনবান হওয়ার জন্য তাড়াতাড়ি করে সে অদণ্ডিত থাকবে না, তার দণ্ড আসবে। উদাহরণস্বরূপ আমরা বাইবেলের একটা স্টোরি দেখতে পারি, জোসেফের বিষয়টা। সেখানে কয়েকটি বিষয় আমরা দেখতে পাই। প্রথম, জোসেফ ছিল বিশ্বস্ত, এটা ক্লিয়ার। ফার্স্ট, জোসেফ একজন বিশ্বস্ত লোক ছিল, পতিফরের ঘরে ছিল এবং তাকে তার বিশ্বস্ততা থাকার দরুন তাকে কারাগারে যেতে হয়েছিল এবং শেষে ঈশ্বর তাকে মিশরের শাসক করলেন। তার বিশ্বস্ততাই অনুগ্রহ আকর্ষণ করেছিল, অন্য কোনো কারণ নাই। তার বিশ্বস্ততা, তার ছোট থেকে বড় বিষয় বিশ্বস্ত ছিল বলে তাকে আকর্ষণ করেছিল। আজ আমাদের জীবনে এই সময় আমাদের কি করা উচিত? কি করলে আমরা ছোট ছোট বিষয় বিশ্বস্ত থাকতে পারি? দেখুন, আপনার
সততা আপনার উপরে নির্ভর করছে। ফর এক্সাম্পল, খুব ছোট্ট জিনিস, বিল সময় মতন পরিশোধ করুন। যেটা আপনি প্রায় সময় ডিলে করেন, দিচ্ছে দিয়ে করে করে ডিলে করতে থাকেন, আপনার বিল আপনি সঠিক সময়ে পরিশোধ করুন। সততার গুরুত্বপূর্ণ, আপনার জীবনে সততা যেন গুরুত্বপূর্ণ হয়। সৎভাবে দান করুন, লোক দেখানোর জন্য নয়, প্রাউডনেসের জন্য নয়, কিন্তু সৎভাবে, যেটা প্রয়োজন মানুষের, যেই মানুষের যেখানে প্রয়োজন সেইভাবে দান করুন। যা প্রতিশ্রুতি দেন তা পূর্ণ করুন, যা প্রতিশ্রুতি দেন তা পূর্ণ করুন। শর্টকাট এড়ান, ঈশ্বরের সময়ের উপর নির্ভর করুন। ঈশ্বরের সময়ের উপর নির্ভর করুন। কষ্টের মধ্যে দশমাংশ দিন, কষ্টের মধ্যেই দশমাংশ দিন। অনেকে কষ্টে পড়লে দশমাংশ দেওয়া বন্ধ করে দেয়, আপনাকে কষ্টের মধ্যে দশমাংশ দিন। এটি ধন নয়, বিশ্বাসের প্রমাণ। এটা আপনার অর্থ দেবাকে প্রমাণ করে না, এটা বিশ্বস্ততাকে প্রমাণ করে। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি বেশি অর্থের অপেক্ষা করছেন? যে ঈশ্বর আপনাকে বেশি অর্থের আশীর্বাদ বা আশীর্বাদ করলে, বা আপনি কি বেশি অর্থ আসার অপেক্ষায় আছেন বিশ্বস্ত হওয়ার জন্য? যে বেশি অর্থ এলেই আমি তারপরে বিশ্বস্ত হব, তার আগে হব না? তাহলে জেনে রাখুন, ঈশ্বর অপেক্ষা করছেন আপনি বিশ্বস্ত হন। ঈশ্বর অপেক্ষা করছে আগে আপনি বিশ্বস্ত হন, তারপরে তিনি বেশি দেবেন, তার আগে নয়। আজকের বাক্যের তিনটি মেন উদ্দেশ্য আমি আপনার সঙ্গে শেয়ার করতে চাই। তিনটে মেন উদ্দেশ্য। প্রথম, ঈশ্বরই সব কিছুর মালিক, এটা আমাদের ভুললে চলবে না। ঈশ্বরই সব কিছুর মালিক। দ্বিতীয়, আমরা তার তত্ত্বাবধায়ক, আমরা মালিক নয়, আমরা তার জিনিস, তার অর্থ, তার সম্মান, তার পাওয়ার, যা ঈশ্বর তিনি আমাদেরকে দিয়েছেন, তার ক্ষমতা, শক্তি, সমস্ত আমরা গাইডার বা গাইড করি বা যত্ন করি। 3 নম্বর, বিশ্বস্ততা বৃদ্ধি আনে। বিশ্বস্ততায় বৃদ্ধি আনে, অবিশ্বস্ততা বৃদ্ধি আনে না। লাস্ট বাইবেল ভার্স আপনাকে দিতে চাই, প্রথম বংশাবলী 29 অধ্যায় 14 পদ। প্রথম বংশাবলী 29 অধ্যায় 14 পদে বলছে, কিন্তু আমি কে, আমার প্রজারাই বা কে, যে আমরা এই প্রকারে ইচ্ছাপূর্বক দান করিতে সমর্থ হই। সমস্তই তো তোমা হইতে আসে, এবং তোমার হস্ত হইতে যাহা পাইয়াছি তাহাই তোমাকে দিলাম। এটা ঈশ্বরের দেব। আমরা নতুন করে ঈশ্বরকে কিছু দিতে পারি না। আমরা বলি ঈশ্বরকে দেব, ঈশ্বরকে আমরা কিছু দিই না। যা ঈশ্বরকে রিটার্ন করি, ঈশ্বরকে আমরা কিছু দিই না। আসুন আজকে আমরা আমাদের চাকরি, আমাদের পরিকল্পনা ঈশ্বরের হাতে সমর্পণ করি। আমাদের ফিউচার, আমাদের চাকরি, আমাদের জীবনের প্রত্যেকটা পরিকল্পনা আমরা ঈশ্বরের হাতে সমর্পণ করি। ঈশ্বরকে বলি, ঈশ্বর, আপনার টাকা নিতে চাই না, আপনার কাছ থেকে আমি অনুগ্রহ বা আশীর্বাদ শুধু নিতে চাই না, আমি আপনাকে ধন্যবাদও দিতে চাই। কেন বলছি এই কথা? কারণ হচ্ছে, ঈশ্বর আপনার টাকা নেবার জন্য বসে নেই, ঈশ্বর আপনার কাছে অর্থ নেবার জন্য বসে নেই, বা আপনার অর্থের অপেক্ষা করছে এমন নয়। তিনি আপনাকে টাকার আশীর্বাদ বা ধনের আশীর্বাদ করতে চান। এটাকে আপনাকে বুঝতে হবে। তো আসি, প্রার্থনা করি। আজকের এই সময় নিজেকে সমর্পণ করি, জেনে রাখি ঈশ্বর কিন্তু আপনার টাকার জন্য আকাঙ্ক্ষিত নয়। ঈশ্বর আপনার বিশ্বস্ততার দিকে আকাঙ্ক্ষিত। ঈশ্বর আপনাকে আপনার বিশ্বাস অনুসারে দিতে চাই। তো প্রার্থনা করি, পিতা, আমি আমার অর্থ ব্যবস্থা তোমার কাছে সমর্পণ করছি। আমাকে শেখাও তোমাকে আমার উৎস হিসাবে বিশ্বাস করতে। আমাকে বিশ্বস্ত তত্ত্বাবধায়ক করো। আমার অর্থ ব্যবস্থার মাধ্যমে তোমার যেন গৌরব করতে পারি। যিশু নামে চাই, আমেন। খ্রিস্টতে ভাই বোন, আজকের এই বাক্য আপনার জীবন এবং আপনার লাইফস্টাইল এবং আপনার চিন্তাধারাকে বদলাতে চলেছে। যদি পারফেক্টলি এই বাক্যকে দেখেন, আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম আর কোনো দিনই আসবে না, কারণ আপনার সেই ফাইন্যান্সিয়াল নয়। যা কিছু দেয় ঈশ্বর দেয়। যদি এই ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে অবশ্যই এটা শেয়ার করবেন।
আমাদেরকে কমেন্ট করবেন, যেখানেই থাকুন কমেন্ট করবেন। এবং সাথে মনে রাখবেন এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের টেলিগ্রাম নাম্বার, আমাদের কলিং নাম্বার, এই একটাই নাম্বার। আপনারা চাইলে কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আমাদের সঙ্গে কথা বলতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জয় যিশু।